খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়ে প্রথম রাজনৈতিক সভা বিদায়ী জজ সাহেব অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের, আর মঞ্চে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুদিন আগেই বিজেপিতে যোগ দিয়েছেন তিনি। এরপর গতকাল শনিবার শিলিগুড়িতে প্রধানমন্ত্রীর সভায় উপস্থিত হন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুধু উপস্থিতি নয়, ভাষণও দেন তিনি। কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতির প্রথমবার রাজনীতির মঞ্চে ভাষণ, আর সেই ভাষণেই অভিজিৎ মুখে শোনা গেল একটা ভোটও তৃণমূলকে নয়। এদিন মঞ্চে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাঝের আসনে ছিলেন সুকান্ত মজুমদার। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ পর্বে প্রথমে করজোড়, তারপরে হ্যান্ডশেক এবং শেষে আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে কিছুটা ঝুঁকে নিজেই প্রধানমন্ত্রীর হাত নিয়ে কপালে ছোঁয়ালেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আপ্লুত রাজনীতির নবাগত। প্রথমবার সভামঞ্চে বক্তব্য রাখার পরেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখে শোনা যায় রাষ্ট্রপতি শাসনের পক্ষে কথাও। বলেন, মানুষের ক্ষোভ রোষ সামাল দিতে অক্ষম সরকার, এভাবে তো বেশি দিন চলতে পারে না। রাষ্ট্রপতি শাসনের মতো 366-র মতো পরিস্থিতি তৈরি হয়েছে। যদিও তৃণমূল তুমুল কটাক্ষ করেছে। কুণাল ঘোষ বলেন, আমরা বলেছিলাম এই বিচারপতির মধ্যে অন্ধ তৃণমূল বিরোধিতা রয়েছে, ফলে তৃণমূল যে সঠিক লোকটিকে চিনেছিল, আসল লক্ষ্যেই আক্রমণ করেছিল অভিজিৎ বাবুর ভাষায় তা প্রমাণ হয়ে যাচ্ছে। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।